কি করি এত ভিড় দেখছি লাইনে সার আনতে যাবো, এই ভিড়ের মধ্যে কি সার নিয়ে আসতে পারবা না? যে লোক কম করে ঠেলে এত ঠেলে ফেলে যাচ্ছিস লাইনে দাঁড়া তাতা হ্যাঁ এ দুনিয়া থাকবে না নে আমার ঠেলা মারি আমি আগের এ লোক দুনিয়া উঠিয়ে দেবে না, কারণ এই 5 বিঘে ভুই লাগিয়ে হ্যাঁ যদি থাল পাই 15 লোকে দি, হ্যাঁ তাহলে ওই 15 লোকে দি থাল গুলাবো না ভুইতে থিতবো? আমার এক বুদ্ধি শোনো, আইতা ক ওই যে 15 কেজি সার পাই আসো না, হ্যাঁ তোমার ধান কয় বিঘে আছে জানো? ওই যে কলাম 5 বিঘে 5 বিঘে। ওই মেশিনের মধ্যে দিয়ে স্প্রে করে দাও গে, তাছাড়া শীত করে স্প্রে করো গে। তা থালা উপায় নেই তাতা। হ্যাঁ তাছাড়া কি করবা? এই যে লাইনে মানুষ বেশি আছে। কথা বলেন জানি ওরা ডিলারের সাথে আমি ঠিক হবো। আপনি কিছু বলেন, আপনি মুরব্বী মানুষ। এই লাইনে দাঁড়াও সকলে। এই রাঙা মিয়া, বলেন। হ্যাঁ এই সকলে ঠিক মতো সার দিয়ে বুঝছো? হ্যাঁ ঠিক আছে, আপনার চিন্তা করেন না। হ্যাঁ ভাই হ্যাঁ আমার সাথে কামা কি করছেন? আপনার সারের ব্যবস্থা হবে নি, কারণ হচ্ছে 10 বছর বেশি কিন্তু দিবির পারবো না, বুঝেছেন? আর 10 বস্তা হলেই আমার হয়েছে। আমি হ্যাঁ। ওদিকে 5টা লোক বসিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক সন্ধ্যের সময় চলে আসবেন, তবে 1250 কম কিন্তু লিবির পারবো না, বুঝছেন? আচ্ছা 1250 করে দেবো না। গোপনে সার বেচতেছ না। ভাইয়া কত করে? ওই তো দেখেছেন চাচা, মোটা মানুষ আসলে গোপনে এসে টেবিলের তলে হাত দিয়ে টাকা দিয়ে গোপনে দেশে। হ্যাঁ চাচা, সার দাও। তুমি কাগজপাতি লে যাও। আনিছি আনিছি, এই দাও কাগজপাতি দাও আগে। কাগজপত্র বাদ দেখে আইছি নাকি? হ্যাঁ দাও। এই নাও। জমি হচ্ছে 10 বিঘা। আচ্ছা এই রাঙা মিয়া, হ্যাঁ এই চাচারে 30 কেজি সার দিয়ে দাও। 30 কেজি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 30 কেজি সার দাও মানে? তো হ্যাঁ তুমি কি জানো তোমার মানুষ মনে করিস নাকি? ও চাচা নাও, সার নাও। এই তুমি কিটা? তুমি খিটা মানে? হ্যাঁ আমি তুমি আমার চিনতে পারছো না? 30 কেজির বেশি পাবে না, সকলে কিন্তু দেওয়া লাগবে, তুমি বুঝতেছ না? তুমি 30 কেজি বেশি দিবে না? না আমি 30 কেজির বেশি দিতে পারবো না। তোমার বাবাইতে সার নেই, তুমি সার দিবে না? ওই যে টেবিলের তলে টাকা নিলে কিসিটা? আর এইসব হিসাব তোমাকে দেওয়া লাগবে নাকি আমার? আমি কই শোন, কথা নিচে শুনি কয়া বুঝছিস? ও চাচা তুমি তো চাচ্ছ কে? এই কি আছে এখানে? কথা নিচে শুনি কয়া। হ্যালো দেখি ভাই সরে যান। আজকে তো ছাড়বো না রে একটারও। সরেন সরেন সরেন। এই সাইমন সরো। দারোগা এসে এই, আচ্ছা কি হচ্ছে কি দাদা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি? এই তো দারোগা সাহেব বসেন। এই রাঙা মিয়া, এই সারের জন্য 1 প্যাকেট ব্যঞ্জন আর দুধ চা নিয়ে এসো যাও। দুধ চা নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চিনি বেশি। আচ্ছা খাওয়াও খাওয়াও খাওয়াও। শুধু বেনসন সিগারেট খাওয়াচ্ছ কে? সাথে ডানহিল সিগারেটও দিও। খাও খাও, মই তো খাইয়ে নাও। চাচা সার ঠিক মতন পেয়েছেন তো? হ্যাঁ সার পাচ্ছি না তো। হ্যাঁ, আমি জানি আপনারা সার তো ঠিক মতন তোমরা পাবেন। তো সারই দেছো। হ্যাঁ এই যে ঘুষ খাইয়ে চাষির সাপ দিচ্ছ না? কিসের ভিতর কি বলেন আপনি? চাষির সাপ তো দিচ্ছ। আরে বাবা শোনেন, হ্যাঁ। সার যা আছে বাজারে আপনারা ঠিক মতন সার পাবেন। হ্যাঁ, ঠিকই এক পাচ্ছি। ফুট কম পাবেন না। আপনারা ধান যে বানাতে পারেন আমরা সেই চেষ্টা করছি। তোমার বাপ তো চাষ করে না। তুমি যদি চাষ করতে তুমি ঠিকই বুঝতে যে সার আমরা ঠিক পাচ্ছি। 1 বিঘা হইতে আমার কথা শুনিয়ে নাও। বলেন 1 বিঘা হইতে তুমি 3 কেজি সার দিচ্ছ। হ্যাঁ 3 কেজি সার 1 বিঘা হইতে ছিটানো যায়? আরে বাবা রে 3 কেজি সার তো আইয়াছে। হ্যাঁ? যাইছে আপনারা তাই তো পাচ্ছেন। আইয়াছে না? এই 3 কেজি পাচ্ছেন তাই বড় কিছু মনে করেন। হ্যাঁ। হ্যাঁ বিঘা প্রতি 3 কেজি। হ্যাঁ, আপনি তা থামেন তো দাঁড়ান। ঠিকই, 3 কেজি পাচ্ছি, বড় কিছু না। তা তো অবশ্যই। কি করছি? যে যা বলে এই বলুন, কারণেই হয়। আপনার নিয়ম মাফিক আপনি সার দিয়ে যাবেন। আপনি আমার পাশে থাকলে সব ঠিক। কৃষক তো এসব কথা বলতেই পারে, কারণ হ্যাঁ। ওদের তো জ্বালা। তাই তো। আপনি ঠিক নিয়মিত মেরে চলে যাবেন, যে যা বলে বলুক। হ্যাঁ চাচা হ্যাঁ শোনেন, বলেন। আপনি এইখানকার মুরব্বী মানুষ, হ্যাঁ। যেন জ্ঞানজাম না হয়, শান্তি সুষ্ঠু হবে। শোন বাবু, আরে বাবা রে, এই বাঙালি জাতি বলে কোন জায়গা জানিস? কোন জায়গা? এ কয় আমি কথা খবো না মরবো নাকি, ও কয় আমি কথা খেয়ে মরবো নাকি। তা আপনি কথা বলছেন কি রাতে? আমার জ্বালা বাইদেশ, আমি খবো না ও খবো না, এ খবো না, কবে কিটা? আপনি কি হ্যাঁ? হবে? আপনি কি হয়েছেন? এই তুই কিটা রে? তুই তো 3 টাকার দারোগা। বেয়াদব। হ্যাঁ এই আরে মেয়ে তো কই না, একটা বেয়াদব ছাপে কাছে ঘুরে দেবো। হ্যাঁ, কি মনে করছেন? কি বলবো মানে? দারোগা এসপির বাবার গায়ে হাত এই, থামেন। দিয়ে এই মোবাইলটা দেই। হ্যালো জানি যে আপনি চর মারি দিবেন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুদ্দুস নাকি রে? হ্যাঁ আব্বা আমি কুদ্দুস বলছি। কি হয়েছে? এই 3 টাকার দারোগা আমার চড় মেরেছে। চর মেরে যাব না? আরে বাবু, আপনি তো জোরে মেরেছেন। জোরে মেরেছ মানে কি আমার কান ছিঁড়ে ঘুরিয়ে দেওয়ার মতো? ও ফিশে ফেলাই দেন, আর ফিশে মাটির সাথে ধুলো সেট করে দেন। তুই ওদিক ঠিক রাখিস কেন? হ্যাঁ আমি এদিক সব দেখছি। এই দারোগার বাইরে ফেললো যেন কিছু না হয়। কিচ্ছু হবে না, আপনি ফিশে ফেলানো। ঠিক আছে? দারোগারা এই তোরা কই? এই জনগণ একটা কথা হবে না, গুলি করে দেবো কিন্তু। এর এমন মারা মারবি চাচা হুকুম করেন, শেষ করে দিচ্ছে এখন বাইরে। মানে যাতে মরিয়া না যায় সেই মারিস বাদ দিয়ে দে। মার। এই আর মারিস না, আর মারিস না। অজ্ঞানের বেশি হয়ে গিয়েছে, আর মারিস না। গাল দিয়ে বুকলা উঠে এই ফেলেছে। এটা ভ্যান ডেকে নিয়ে আয়। এটা ভ্যান ডেকে নিয়ে হাসপাতাল উঠো।